হ্যালো স্টুডেন্টস, আজ আমরা কথা বলবো পার্টিকুলার ফাংশন সম্বন্ধে। প্রথম কথা, আগে একটা ওভারভিউ নিয়ে নেওয়া যাক যে ফাংশন অ্যাকচুয়ালি কি। না, বাই ডেফিনিশন যদি ফাংশন বলি তাহলে আমরা লিখতেই পারি ফাংশন ইজ আ নেমড ব্লক অফ স্টেটমেন্টস that performs a specific task. মানে হচ্ছে ফাংশন হচ্ছে একটা ব্লক অফ স্টেটমেন্টকে নাম দিয়ে চেনা। দ্যাট মিনস বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যখন কোড বড় হয়ে যায় তখন আমরা মডিউলার প্রোগ্রামিং এর দিকে এগোই। মডিউলার প্রোগ্রামিং কি করে না, গোটা প্রোগ্রামটাকে ছোট ছোট কতগুলো অংশে ভাগ করে দেয়, যার ফলে তাদেরকে ম্যানেজ করা খুব সহজ হয়। তো ফাংশন সেরকমই একটা ব্লক অফ স্টেটমেন্ট যাকে একটা নির্দিষ্ট নাম দিয়ে আমরা চিনি। এবং ফাংশন লেখার আর একটা বিশেষ উদ্দেশ্য হচ্ছে যে ফাংশন সাধারণত আমরা তখন লিখি যখন ধরো একটা ব্লক অফ কোড বারবার কল হচ্ছে, তাহলে সেটাকে অরিজিনাল কোডের মধ্যে বারবার ইনসার্ট না করে একটা নাম দিয়ে যদি চিনিয়ে রাখি, তাহলে ওই নামটা দিয়ে যখন যখন ডাকবো আমার ওই ব্লকটা তাহলে এক্সিকিউট হবে। ফলে কি হচ্ছে, আমরা লিখছি এক জায়গায়, বাকি জায়গার থেকে আমরা শুধু কি করছি, কল করে নিচ্ছি। ফলে আমাদের ফাংশন ব্লকটা এক জায়গায় লেখা, কোডটা যেটা সেটা আর বড় সাইজে হচ্ছে না। আমরা ফাংশন নিয়ে স্টাডি করার সময় আগে দেখব ফাংশন সাধারণভাবে দু প্রকারের হয়, ফাংশন টাইপস, ফাংশন টাইপস। তাহলে দু ধরনের ফাংশন টাইপস এখানে দেখতে পাই, একটা হচ্ছে লাইব্রেরি ফাংশনস আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। এখানে মনে রাখবে লাইব্রেরি ফাংশন আমাদের দেহ তৈরি নয়, কোনো একজন থার্ড পার্টি সেই লাইব্রেরি ফাংশনসগুলো তৈরি করে রাখে এবং তার বাইনারি কোডটা তোমায় দেওয়া হয়। তুমি শুধু কি করো না, হেডার ফাইলের থ্রু দিয়ে ওই লাইব্রেরি ফাংশনটাকে ইন্ট্রোডিউস করে নাও তোমার পার্টিকুলার অ্যাপ্লিকেশনের মধ্যে। যেরকম এটা বহুল পরিচিত প্রিন্টএফ, স্ক্যানএফ। আগেই বলে রাখি এই লাইব্রেরি ফাংশনগুলো কিন্তু অরিজিনাল সি যে 32টা কিওয়ার্ড দিয়ে তৈরি হয়েছিল তার অংশ নয়। পরবর্তীকালে ভেন্ডাররা তাদের প্রয়োজনীয়তা অনুসারে এবং ইউজারের প্রয়োজনীয়তা অনুসারে বিভিন্ন ফাংশন অ্যাড করতে করতে যায় এবং সেগুলোকেই আজকে আমরা লাইব্রেরি ফাংশন বলে দেখতে পাই। যখন যে পার্টিকুলার লাইব্রেরি ফাংশন সাধারণত তাদেরকে ক্যাটাগরাইজ করা থাকে বিভিন্ন হেডার ফাইলের মধ্যে, যখন যে পার্টিকুলার হেডার ফাইলটা নিই তখন তার লাইব্রেরি ফাংশনগুলোই আমরা দেখতে পাই। এবার আমরা আসছি আজকের মেন জায়গায়, যেটাকে বলা হয় ইউজার ডিফাইন্ড ফাংশন। ইউজার ডিফাইন্ড ফাংশন মোটামুটি আমরা চার ধরনের দেখতে পাই। এক নম্বর হচ্ছে ফার্স্ট নাম্বার ওয়ান, উইথ আর্গুমেন্ট অ্যান্ড উইথ রিটার্ন টাইপ। দু নম্বর হচ্ছে উইথ আর্গুমেন্ট অ্যান্ড উইদাউট রিটার্ন টাইপ। তিন নম্বর হচ্ছে উইদাউট আর্গুমেন্ট অ্যান্ড উইথ রিটার্ন টাইপ। আর ফোর্থ টাইপ হচ্ছে উইদাউট আর্গুমেন্ট অ্যান্ড উইদাউট রিটার্ন টাইপ। একটা জিনিস ভালো করে আগে বোঝো, সেটা হচ্ছে একটা ফাংশনকে যদি দেখি তাহলে সেই ফাংশনটার কতগুলো অংশ এবং কিভাবে লেখা উচিত। না, প্রথম কথা হচ্ছে ফাংশনের তো একটা নাম থাকে, তো আমি একটা ফাংশন লিখছি, সে ফাংশনটার নাম দিলাম এফইউএনসি ফাঙ্ক। এবার ফাংশনকে তুমি যা প্রোভাইড করো তাকে বলা হয় ফাংশনের আর্গুমেন্ট।
আর ফাংশন যদি তোমায় কিছু রিটার্ন করে তাহলে সিঙ্গেল ভ্যালুই সে রিটার্ন করতে পারে, সেটাকে বলা হয় রিটার্ন টাইপ। এছাড়া রয়েছে ফাংশনের একটা ওপেনিং থেকে ক্লোজিং ব্রেস, যাকে ফাংশন বডি বলা হয়, এবং তার ভেতর তুমি কিছু স্টেটমেন্ট লেখো যেগুলো ফাংশনটা কল করলে পরপর পরপর ওয়ান আফটার অ্যানাদার কল হবে এবং সেগুলো এক্সিকিউট করবে। এবার একটা জিনিস তোমাদের পরিষ্কার মনে রাখি, এই যে গোটা জিনিসটা, এই যে আমি অবশ্যই এটাকে একটা বক্স করে দেবো, এই গোটা জিনিসটাকে বলা হয় ফাংশন ডেফিনিশন। কিন্তু আর একটাও জিনিস আছে, সেটাকে বলা হয় ফাংশন প্রোটোটাইপ। মানে কি? ফাংশন প্রোটোটাইপ। ফাংশন প্রোটোটাইপের মধ্যে অ্যাকচুয়ালি ফাংশনের টোটাল সোর্স কোডটা থাকে না। কি থাকে না, একটা ফাংশন তার নাম কি, সে কি ফেরত দেবে আর কি নিয়ে যাবে, এইটুকুনি একটা ফাংশন প্রোটোটাইপে লেখা হয়। তো ধরো না কেন, আমরা যদি একটা এরকম ভাবে ভাবি যে একটা ফাংশন ইন্টিজার রিটার্ন করে, নাম তার এফইউএনসি ফাঙ্ক, সে দুটো ইন্টিজার ভ্যালু নিয়ে যায়, ইন্ট কমা এ একটা ভ্যারিয়েবল আর একটা ইন্টিজার ভ্যারিয়েবল বি। সে কি করে, দুটো ইন্টিজারকে নিয়ে যোগ করে ভেতরে, তার মানে ইন্ট একটা রেজাল্ট বলে ভ্যারিয়েবল নিলাম, তারপরের লাইনে লিখলাম রেজাল্ট ইজ ইকুয়াল টু এ প্লাস বি, তার মানে এ বির সামেশনটা রেজাল্টের মধ্যে রাখলাম, আর লাস্টে রিটার্ন স্টেটমেন্ট দিয়ে আমরা রিটার্ন করি। ফাংশন থেকে কিছু রিটার্ন পাঠাবার থাকলে, নয়তো রিটার্ন স্টেটমেন্ট কিন্তু থাকবে না। যদি রিটার্ন টাইপ ফাংশনের না লেখো তাহলে সেক্ষেত্রে ভয়েড লিখে দিতে হবে এই পার্টিকুলার ইন্টের বদলে, এবং সেক্ষেত্রে রিটার্ন স্টেটমেন্ট যেটা এখন আমি লিখছি সেটা থাকবে না। তাহলে এখানে যেহেতু আছে তাই রেজাল্ট সেমিকলন, দ্যাট মিনস এই ফাংশনটা দুটো নাম্বারে যোগ করে সেটা রিটার্ন করে। দেখো, এই ফাংশনটার যদি আমরা প্রোটোটাইপ লিখবার চেষ্টা করি তাহলে প্রোটোটাইপটা দেখতে এরকম হবে। প্রথমে লিখতে হবে ইন্ট, তারপর অবশ্যই ফাংশনটার নাম, তারপর জাস্ট মেনশন করে দিতে হবে তার আর্গুমেন্টগুলো কি কি। কোনো কোথাও কোথাও দেখবে যে এই আর্গুমেন্টগুলো ডেটা টাইপটা ছাড়াও ভ্যারিয়েবলের নামটাও বলা থাকে, কিন্তু মনে রেখো ওই ভ্যারিয়েবলের নাম বলার মিনিংলেস। জাস্ট এইটুকুন দিয়ে লাস্টে সেমিকলন, দিস ইজ কল্ড ফাংশন প্রোটোটাইপ। এটা জাস্ট কম্পাইলারকে ইনফর্ম করে যে ফাংশনটার নাম কি, সে কি ফেরত দেয় এবং কি নিয়ে যায়, এটাই এর কাজ। তাহলে চলো আমরা একটা ছোট্ট ফাংশন লিখে আজকের এই স্টেটমেন্টগুলোকে একবার ক্ল্যারিফাই করে নিই। আমি আজকে প্রথমে একটা ফাংশন লিখছি, ফাঙ্ক 01.c, আমার সোর্স ফাইলের মধ্যে লিখলাম হ্যাশ ইনক্লুড stdio.h, নেক্সট লাইনে int main প্যারেন্থেসিস ওপেন ক্লোজ অ্যান্ড ওপেনিং ব্রেস। এখানে প্রথম কথা বলি, এই যে মেনটা এটাও কিন্তু একটা ফাংশন। এটা না তো ইউজার ডিফাইন ফাংশন না তো লাইব্রেরি ফাংশন, এটা তার মাঝামাঝি একটা ফাংশন, যে ফাংশনটা অ্যাজ এ গেটওয়ে ইউজ হয়। দ্যাট মিনস যে কোনো প্রোগ্রাম শুরু হয় মেন ফাংশন থেকে, তারপর সে আদার্স ফাংশনকে কল করতে পারে, কিন্তু প্রথম শুরু হবে কোথা থেকে না মেন ফাংশন থেকে। তো চলো আমরা প্রথমে এখানে আজকের কোডটাতে অবশ্যই আগে রিটার্ন 0 লিখে নেব। এবার স্টার্ট করছি। প্রথম কথা, আমি ইউজারের কাছ থেকে দুটো ইনপুট নেব, তাহলে ইন্ট একটা এন নিলাম আর একটা এম নিলাম। তাহলে এই দুটো এন আর এম নিয়ে আমি সিম্পল এখানে প্রিন্ট এফ দিয়ে ইউজারের কাছ থেকে চেয়ে নেব ভ্যালু দুটো। তাহলে নিউলার গিভ দ্য ফার্স্ট ইন্টিজার সেকেন্ডলি স্ক্যান করব স্ক্যানএফ। তোমরা কিন্তু একসঙ্গেও দুটো ইন্টিজার নিতে পারতে, কিন্তু আমি বারণ করবো, কারণ না তাতে ক্ল্যারিটির অনেক সময় প্রবলেম দেখা দেয়। পার্সেন্টই নিয়ে কোথায় স্টোর করব না, আমরা স্টোর করলাম এম্পারসেন্ট এন এর মধ্যে, তার মানে ফার্স্ট ভ্যালুটা আমরা রিড করে নিয়েছি। সেকেন্ডলি
এর পরের ভ্যালুটা রিড করার জন্য ওপরের স্টেটমেন্টটাকেই আরেকবার কপি করি, একটু কেয়ারফুলি কপি করবে কারণ এখানে কিছু স্টেটমেন্ট চেঞ্জ করতে হয়। এমটাকে স্ক্যান করলাম। এবার আমরা এখান থেকে একটা ফাংশন কলের থ্রু দিয়ে সামেশনটা নেব, কিন্তু ফাংশনটা আগে নিচে লিখি। দেখো আমরা এখানে পার্টিকুলার ইন্টিজার রিটার্ন করব। যে ফাংশনটা লিখছিলাম তার নাম ছিল ফাঙ্ক। এখানে ইন্টিজার টাইপের দুটো প্যারামিটার নিয়ে যাচ্ছি। এখানে আমরা এ বলে একটা প্যারামিটার নিয়ে যাব, আর ইন্টিজার টাইপের আর একটা প্যারামিটার নিয়ে যাচ্ছি, তাকে বি বললাম। এই প্যারামিটার দুটো কিন্তু কেউ কারোর সঙ্গে সম্পর্কযুক্ত না। মনে রাখবে এখানকার এ বি কে ওপরের মেন চেনে না, মেনের এম এন কে এখানে এ বি চেনে না। নট ইভেন দ্যাট যদি নামটা সেমও দিতে এন আর এম, তাতেও কিছু যায় আসে না। যে যার ব্লকের মধ্যে তার অংশটাই সীমাবদ্ধ, তার ব্লকের বাইরে কিন্তু সে আর এক্সিস্ট করে না। তাহলে চলো এখানে আমি কি বলেছিলাম, ইন্টিজার টাইপের একটা রেজাল্ট বলে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি। নেক্সট লাইনে রেজাল্টের মধ্যে এ প্লাস বি দুটো নাম্বারকে যোগ করে রাখলাম, আর লাস্ট লাইনে রিটার্ন স্টেটমেন্ট লিখবো, সেখানে রেজাল্টটাকে আমরা রিটার্ন করে দিলাম। এইবার প্রবলেম হচ্ছে তুমি এখান থেকে তো কল করতে পারো। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এই কলটাকে আমরা প্রিন্টএফের ভেতরেও লিখতে পারি, কারণ তো মনে রাখবে একটা ফাংশনের ভেতর যখন আর একটা ফাংশন লেখা হয়, ভেতরের ফাংশনটা আগে এক্সিকিউট হয়ে যায়, বাইরের ফাংশনটা নেক্সট তার ভ্যালু নিয়ে আবার ফার্দার এক্সিকিউট করে। তাহলে এখানে যদি আমি লিখি প্রিন্টএফ, অবশ্যই নিউ লাইন ক্যারেক্টার সাম ইকুয়াল টু % d বলে যদি এখান থেকে ফাংশনটা কল করি, তাহলে কি হবে? অবশ্যই কাজ করবে। আমি লিখবো ফাঙ্ক, এখানে ভ্যালু পাঠাবো একটা এন যেটা আমরা স্ক্যান করে নিয়েছি, আর একটা এম, অবশ্যই লাস্টে সেমিকলন। এইবার একটা কথা ভেবে দেখো, এই ফাঙ্ক ফাংশনটা আমি নিচে ডিক্লেয়ার করেছি। কম্পাইলারের প্রবলেম হচ্ছে সি এর কম্পাইলার একটা বিশেষ ভাবে কোডটাকে রিড করে। তার টেকনিকটা হচ্ছে ওপর থেকে নিচে পড়ে আসার সময় ও নিচে লেখা কোনো ফাংশনকে দেখতে পায় না। দ্যাট মিনস যখন ও এই পয়েন্টে গিয়ে ফাঙ্ক ফাংশনটাকে দেখবে, ও কিন্তু জানে না যে পরবর্তীকালে তুমি ফাঙ্ক ফাংশনটা ডিফাইন করেছো। সুতরাং ওকে ইনভেরিয়েবলি মেনশন করে দিতে হবে যে ফাঙ্ক ফাংশনটা অ্যাকচুয়ালি কি, জাস্ট মেনশন করতে হবে। এইটাই হচ্ছে প্রোটোটাইপের প্রয়োজনীয়তা। তার মানে এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে আমরা উপরে প্রোটোটাইপটা লিখবো, সেখানে কি বলেছিলাম, ইন্টিজার বলবে, ফাঙ্ক ফাংশনের নাম বললে, আর তারপর দুবার ইন্টিজার লিখবো জাস্ট ফর 2 প্যারামিটার্স। ব্যাস এইটুকুনি শেষ আমার ফাঙ্ক ফাংশনের ডেফিনিশন। এই পার্টিকুলার প্রোটোটাইপটার থেকে ও কম্পাইল করতে এসে যখন ফাঙ্ক ফাংশনকে খুঁজে পাবে না, ওপর থেকে পড়ে নিয়ে বুঝবে যে অবশ্যই নিচে কোথাও তুমি ডিক্লেয়ার করে রেখেছো। এটার জন্যই অ্যাকচুয়ালি এই ডিক্লারেশনটা যদি ডাইরেক্টলি এখানে না করে কোনো একটা ফাইলের মধ্যে করতে চাও, তাহলে তোমায় সেটা ডিক্লেয়ার করতে হবে কোথায়, হেডার ফাইলের মধ্যে। এবং হেডার ফাইলটা সেক্ষেত্রে তুমি এইভাবে টেনে নেবে। তার মানে প্রিন্টএফ ফাংশনের যে প্রোটোটাইপটা stdio.h হেডার ফাইলের মধ্যেই রয়েছে। আমরা একবার আগে কম্পাইল করে সেটা চালিয়ে দেখে নিই। আমাদের কাছ থেকে দুটো ইন্টিজার চাইবে, আমি 10 নিলাম, 20 নিলাম, আলটিমেটলি আমি সাম ইজ ইকুয়াল টু 30 প্রিন্ট করে দেখে নিলাম। এ তো বুঝলাম, কিন্তু কতগুলো এখানেও কথা আছে সেগুলো একবার আমরা ক্ল্যারিফাই করে নিই। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট দেখো, এই যে পার্টিকুলার ফাংশনটা আমরা লিখেছি তার মধ্যে আমরা সবই ডেসক্রাইব করেছি, কিন্তু আগে বলি ফাংশন প্রোটোটাইপকে চিনি, এই টোটাল অংশটা ফাংশন ডেফিনিশন তাও বুঝেছি, কিন্তু এটা কি? এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফাংশন কল স্টেটমেন্ট। মনে রাখবে যখন তুমি কোনো ফাংশন কল করো তখন আগের ফাংশনটা একটা বিশেষ ডেটা স্ট্রাকচারের মধ্যে গিয়ে স্টোর করে, যাকে আমরা সাধারণত বলি স্ট্যাক। এক মুখ খোলা একটা নলের মতো তার মধ্যে গিয়ে স্টোর হয়। তার মানে যখন মেন থেকে তুমি বেরিয়ে এসে ফাংশনে ঢুকছো, তখন মেনটা এই স্ট্যাকের মধ্যে ঢুকে যায়। কেন ঢুকে যায়? কারণ মেনটা আপাতত স্থগিত করে ও ফাংশনের দিকে যাবে। কিন্তু এখানে বলে রাখি, তুমি ফাংশনটিকে দুটো প্যারামিটার পাঠিয়েছো। কিরকম ভাবে না, এন এর কাছে ধরো তুমি 10 লিখেছো, এম এর কাছে তুমি রেখেছো কত, 20।
এই অবস্থায় তুমি যখন ফাংশনটা কল করছো তখন তুমি এন আর এম পাঠানোর অর্থ হচ্ছে তুমি 10 আর 20 পাঠিয়েছো। একে বলা হয় আর্গুমেন্টস। আরো ভালো ভাষায় একে বলা হয় অ্যাকচুয়াল আর্গুমেন্টস। এই পার্টিকুলার আর্গুমেন্ট দুটো যথাক্রমে ফাংশনের দুটো ভ্যারিয়েবলের মধ্যে একটা ভ্যারিয়েবলের নাম এ, একটা ভ্যারিয়েবলের নাম বি, তার মধ্যে গিয়ে স্টোর হয়। তার মানে এখান থেকে সোজা এ ঢুকে যাবে কার মধ্যে, এ ভ্যারিয়েবলের যে স্পেস রাখা আছে এখানে ঢুকে যাবে বি ভ্যারিয়েবলের স্পেসে। তার মানে এই দুটো ভ্যারিয়েবলের ভেতর 10 আর 20 স্টোর হবে। এখানে মনে রাখো এই এ আর বি এদেরকে প্যারামিটার্স বলা হয়। তার মানে ফাংশনের ডিক্লেয়ার করা যে আর্গুমেন্ট সেটা স্টোর হয় হয় না প্যারামিটার্স এর মধ্যে। এখানে যখন এই ভ্যালুটা রিচ করে প্যারামিটার্স স্টোর হবার আগে তখন তাকে ফর্মাল আর্গুমেন্ট বলে। তার মানে অ্যাকচুয়ালি 10 আর 20 এখান পর্যন্ত এসে যখন স্টোর হবে ঠিক তার আগের মুহূর্তে ভ্যালু দুটো যেটা পাস করেছো তাকে এবার বলবো আমরা ফর্মাল আর্গুমেন্ট। ফর্মাল আর্গুমেন্ট দুটোই আর্গুমেন্ট, কিন্তু কিন্তু একটার নাম অ্যাকচুয়াল আর্গুমেন্ট আর একটার নাম ফর্মাল আর্গুমেন্ট। তাহলে বুঝতেই পেরেছ 10 আর 20 তুমি যখন পাঠালে তাহলে ফাংশন ধরে কি করলো না ভেতরে ঢুকে ও জাস্ট রেজাল্ট বলে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছিল, তার ভেতর এ আর বি কে রাখা মানে 10 প্লাস 20 কে স্টোর করা। দ্যাট মিনস এখানকার আউটকাম 30 রেজাল্টের মধ্যে স্টোর, আর নিচে রিটার্ন স্টেটমেন্ট করবে কি এই 30 ভ্যালুটাকে, দ্যাট মিনস রেজাল্টের কন্টেন্টটাকে তুলে নিয়ে গিয়ে ফেরত দেবে কাকে, ফেরত দেবে তোমার এখানে যে প্রিন্টএফ ফাংশনটা তুমি ইউজ করেছো তার ভেতর। তার মানে এখানে এসে আলটিমেটলি পৌঁছাবে 30, যেটা পার্সেন্ট ডি দিয়ে তুমি পরের লাইনে প্রিন্ট করেছো, তাই তুমি দেখতে পাচ্ছ সাম ইজ ইকুয়াল টু 30। তাহলে এইটাই ছিল মেন ফাংশনের প্রত্যেকটা অংশ ডেসক্রিপশন। আশা করি তোমরা বুঝেছো। আর যদি তোমাদের বোঝা সার্থক হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কোনো কোশ্চেন থাকলে কমেন্টে সেটা জিজ্ঞেস করতে ভুলো না। চলো বাই।